বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে দেখো প্রায় 3টে। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের তৃতীয় শনিবার। আর আমার কাঁচরাপাড়ার মোড়ের মাথায় যে বড় বাবার মন্দির আছে, সেই বড় বাবার মন্দিরে আমার একটা মানসিক ছিল। তো সেই মানসিক পুজো দিতে আজকে আমরা যাবো, আমি মার বাবা যাবো। আমি মানসিক করেছিলাম, তো সেটা পূর্ণ হয়ে গেছে। তো বাবাকে ওই জন্য পুজো দিতে যাব। তো সেই জন্য মা এখন স্নান করতে চলে গেছে, কারণ ওখানে পুরোহিত মশাই 5টা নাগাদ পুজো শুরু করে দেন। ও মা স্নান করে বেরোলে আমি চলে যাব, স্নান করে রেডি হয়ে নেবো, নিয়ে আমরা চলে যাব কাঁচরাপাড়ার ওখানে মোড়ে বাবার মন্দিরে বাবাকে পুজো দিতে। তো আমার একটা মানসিক ছিল যে মানসিক পূর্ণ হলে আমি বাবা তোমাকে সোনার টিপ দিয়ে পুজো দেবো, সাথে ধুতি গামছাগুলো তো দেবোই। তো আমার মানসিক পূর্ণ হয়েছে, তো বাবাকে আজকে পুজো দিতে যাব। ফুল ব্লগের মাধ্যমে তোমাদের সবটা শেয়ার করবো, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবে, ঠিক আছে? তো মা বেরোলে আমি এখন স্নান করতে যাবো, সব তোমাদের শেয়ার করবো। এই যে আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। এ দেখো, এই যে ডোনাট পালওয়ারটাই পরে যাচ্ছি, কারণ এটা না গরমে খুব আরাম হয় পরে, ভীষণ নরম। তো তাই মা এটাই সিলেক্ট করেছে আজকে পরে যাওয়ার জন্য। রেডি ব্যাগ নিয়ে। আর এই যে এখানে দেখো পূজার সব সামগ্রীও নেওয়া হয়ে গেছে। এই যে বাবার জন্য ফল, সিন্নির সমস্ত জিনিস, মিষ্টি, তারপর হচ্ছে ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা দেওয়া। আর এখানে ধুতি গামছা কালকে যেটা কিনেছিলাম, চলি, এগুলো সব রয়েছে। যখন ওখানে গিয়ে বাবাকে সব দেওয়া হবে তোমাদের সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। মা রেডি হয়ে গেছো? মা রেডি? চলো মা, চলো। যে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি। এখন রাস্তার মধ্যে কোনো ভিডিও করবো না, একেবারে বাবার মন্দিরে পৌঁছাই, তারপর সব তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? চলো যাওয়া যাক। তো এই যে চলে এলাম আমরা বাবার মন্দিরে, এসে দেখলাম পুজো শুরু হয়ে গেছে। 4:30-র সময় নাকি পুজো শুরু হয়ে গেছিলো। তো আমার মানসিক ছিল যে আমি বাবাকে সোনার টিপ দেবো, তাই দেখো পুরোহিত মশাই এখন বাবার কপালে ডেনলাইট দিয়ে সোনার টিপটা সুন্দর করে পরিয়ে দেবে। তোমরা দেখো, দেখতে থাকো। এই দেখো পুরোহিত মশাই বাবাকে সুন্দর করে আমার দেয়া টিপটা পরিয়ে দিল। দেখেছো কত সুন্দর লাগছে বাবাকে? আর এই দেখো এখন আমার দেওয়া নীলকণ্ঠ ফুলের মালাটা সুন্দর করে পুরোহিত মশাই বাবাকে পরিয়ে দিল। আর মালা পরেও বাবাকে কত সুন্দর লাগছে। তারপরে আমি যে চলিটা দিয়েছিলাম ওটা ঘটে পুরোহিত মশাই রেখে দিল। আর তারপরে আমি যে ধুতি গামছা দিয়েছিলাম সেটাও পুরোহিত মশাই রেখে দিল বাবার পাশে বেদির নিচটাতে। বাবার বেদিতে পুরোহিত মশাই আমার দেওয়া পইতে, তারপর 5টা ফল সব বাবার ওই দেখো পায়ের কাছে রেখে দিয়েছে। আমার তো খুব আনন্দ হচ্ছিল দেখে। তো এখন আমরা বাবার কাছে অঞ্জলি দেব। তো বাবার কাছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমি বাবাকে ওই দেখো সর্ষের তেলও দিয়েছিলাম, যেহেতু বড় বাবাকে সর্ষের তেল অর্পণ করতে হয়। তো এই যে এখন অঞ্জলি দেব, বসে আছি। তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। আর আমি যে সর্ষের তেলটা বাবাকে অর্পণ করেছিলাম, ওখান থেকে দেখো বাবার প্রদীপে পুরোহিত মশাই তেল ঢাললো। আর এখন পুরোহিত মশাই সবার নামে নামে সংকল্প করছেন। আর এই যে সিন্নির জিনিসগুলো রয়েছে, আমি এগুলো এখন ঢেলে দেবো। তো তারপরে চরণামৃত খেয়ে উপোসভঙ্গ করলাম। আর এই যে দেখো বড় বাবা কি সুন্দর লাগছে। তোমরা ভালো করে বড় বাবাকে দর্শন করে নাও। তো এই যে বড় বাবার পুজো যে লুট দেয়, সেই লুটের বাতাসা নিয়ে নিয়েছি, এখন আমি এটা খাবো। আর ওইদিকে আমরা বাবাকে যে দিয়েছিলাম গোলাপ জামুন, মিষ্টি গোলাপ জামুন, কালো জাম, তো সেই মিষ্টিটা খেয়ে নিলাম। আর এই যে এখন বাবার প্রসাদ সিন্নি খাচ্ছি। ফলও খেয়েছিলাম, ফল প্রসাদও খেয়েছিলাম, কিন্তু ভিডিও করতে আমি একদম ভুলে গেছি। ভালোভাবে বাবাকে পুজো হয়ে গেছে। আজকে 4:30 থেকে সময় নাকি পুজো দেওয়ার শুরু হয়েছে। আমরা তো জানি 5টা, সেই জন্য আমরা 5টা নাগাদ এসে পৌঁছেছি, কিন্তু 4:30-র সময় হয়েছে, সেই জন্য আরতি আগেই হয়ে গেছিলো। তবু আমরা বাবাকে যখন আরতি করেছি সেটাও ভিডিও করতে পারিনি, কারণ 3জনে আরতি করছিলাম, ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। তো আমরা বাবাকে ধূপকাঠি মোমবাতি দিয়ে আরতি করেছি।
তো বাবার প্রসাদও খেলাম, এখন বাড়ি যাব। তো আজকে রাতে কি খাওয়া হবে না হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। এখন আগে বাড়ি যাই। দেখো বাড়ি এসে আমি আবার স্নান করে ফ্রেশ হয়ে গেছি, কারণ পুরোহিত মশাই বললেন বড় ঠাকুরের শান্তির জল নিলে এসে স্নান করতে হবে। তো আমি জন্য আবার স্নান করেছি। এসে এখন সাবুর খিচুড়ি খাবো, যেহেতু বড় বাবার উপর হলে ভাত খেতে নেই, সেজন্য এখন একটুখানি সাবুর খিচুড়ি টেস্ট করবো, তো রাতে আবার ভালো করে খাবো। আর এই যে দেখো মা এসে একটুও বসেনি, সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো রয়েছিল সব মা এখন আলমারিতে গোছাচ্ছে। গোছাগুছি করছে মা, মা সমস্ত এখন গোছাগুছি করছে। কোথায় উপোস করেছে যে একটু বসবে খাবে, তার আমি গোছাগুছি করতে লেগেছে। তো চলো এখন একটুখানি সাবুর খিচুড়ি আমিও টেস্ট করব, খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো এই যে এই দেখো চলে এসেছে সাবুর খিচুড়ি। এই যে দেখো, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে। রবিদা নায়া। তো এখন 10:30 বেজে গেছে, আমি ডিনার করতে বসে পড়েছি। আর ডিনারে তোমাদের বললাম যেহেতু আজকে বাবার কাছে পুজো দিয়েছি, সেই জন্য আজকে খাচ্ছি সাবুর খিচুড়ি আর আলু ভাজা। খেতে খেতে মার হঠাৎ মনে পড়লো যে আজকে বড় ঠাকুরের চালিশাটা তো শোনায়নি, তাই মা আমার মোবাইলে বড় ঠাকুরের চালিশাটা চালালো আর আমরা খেতে খেতে শুনছি। পুজোটা ছিল, ওটা দিয়েছি, সফল হয়ে গেছে, ওটাই আমার অনেক আনন্দ হচ্ছে। তো আজকে সারাদিন খুবই ভালো লাগলো। আর উপোসের পরে যখন মানে চরণামৃত খেলাম তখন হচ্ছে অমৃত, আর বাবার কাছে বুঝতে পেরে তো আমার খুবই ভালো লাগছে। তো আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আমার চ্যানেলকে সাপোর্ট করবে। হ্যাঁ, আর তোমরা আমার ভ্লগগুলো দেখছো কিন্তু অনেকে কমেন্ট করছো না, তো কমেন্ট করো, অনেক অনেক সাপোর্ট করো, আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাও। তোমরা অনেকে সাপোর্ট করছো, অনেক অনেক ভালো ভালো কমেন্টও করছো, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো আমার চ্যানেলে আরও সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।